প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে তোমাদের প্রশ্নবিচিত্রা 216 নম্বর পেজের 5 নাম্বার যে সায়েন্সের প্রশ্ন সেটটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাও। সেট 5 যাদবপুর বিদ্যাপীঠ ফিজিক্যাল সায়েন্সে যা যা প্রশ্ন দিয়েছে এখান থেকে 1 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপের একক হলো অপশান এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর প্রশ্ন, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায়। গ্যাসটি হলো অপশান বি হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে অপশান বি পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয়। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? অপশান সি চুনাপাথর থেকে কলিচুন তৈরি। 5 নম্বর কোশ্চিন, তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো অপশান ডি ইউরিয়েজ। 6 নম্বর প্রশ্ন, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো অপশান সি গ্লুকোজ। 7 নম্বর প্রশ্ন, শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় অপশান বি NH4Cl। নেক্সট 2 দাগের প্রশ্নে আসি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে জারণ। 2 নম্বর প্রশ্ন বলেছে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? ক্রোমিয়ামকে ব্যবহার করতে হবে। 3 নম্বর প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে? তরলের উপর চাপ বৃদ্ধি পেলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নেক্সট 4 দাগের প্রশ্নে আসি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়ার ফলে কি পরিবর্তন ঘটবে? অ্যান্সারটা হবে 2.5 গ্রাম অর্থাৎ 2.5 গ্রাম বরফ গলবে এবং 1.5 গ্রাম 1.5 গ্রাম বরফ পড়ে থাকবে। 5 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরামবোধ হয় কারণ লিন তাপ বর্জন হয় বলে। 6 নম্বর প্রশ্ন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কি পাওয়া যায়? ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম আর অ্যানোডে পাওয়া যায় Cl2। নেক্সট কোশ্চেনে আসি, আমাদের লাইফ সায়েন্সে শর্ট কোশ্চেন বলেছে 1 দাগের DOTS কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশান সি যক্ষা। 2 নম্বর প্রশ্ন, মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো অপশান এ সিলভার কার্প। 3 নম্বর, গোল্ডেন রাইস আমাদের শরীরের কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? অপশান এ ভিটামিন এ। এবং 4 নম্বর প্রশ্নের বলেছে কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? অপশান বি উত্তরটা হবে। এবার 2 দাগের সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, সিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন, এটা হবে মিথ্যা। 2 নম্বর প্রশ্ন, DDT একটি আগাছানাশক, সত্য হবে। শূন্যস্থান পূরণ বলেছে। 1 নম্বর প্রশ্ন, চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। 2 নম্বর, ডায়রিয়া রোগের জন্য দায়ী রোটা ভাইরাস। এরপর একটি বাক্যে উত্তর দাও বলেছে। 1 দাগের প্রশ্ন, ডেঙ্গি রোগের অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়? মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বর প্রশ্ন, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? অ্যান্সারটা হবে বিটা ক্যারোটিন। 3 নম্বর প্রশ্ন, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? আউশ ধান। 4 নম্বর প্রশ্ন, একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। আদা। 5 নম্বর প্রশ্ন, হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎ। 6 নম্বর প্রশ্ন, খরিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। সাধারণত জুন অথবা জুলাই মাসে যে ধরনের ফসলের চাষ হয় এবং বর্ষার শেষে এই ধরো সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয় সেই ফসলটিকে বলা থাকে খরিফ ফসল। উদাহরণ হবে ধান এবং ভুট্টা। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।